কমিশনের লক্ষ্য অবাধ আর শান্তিপূর্ণ ভোট। আর ডিসিআরসিতে কলকাতার সিপি অজয় নন্দা, ভাঙড়ের ঘটকপুকুরের ডিসিআরসিতে সিপি, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। লক্ষ্য অবাধ শান্তিপূর্ণ নির্বাচন এবং সে কারণে কলকাতার সিপি অজয় নন্দা ভাঙড়ের ঘটকপুকুরের ডিসিআরসিতে সিপি পৌঁছে গিয়েছেন। তো ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট থেকে চালু করে এখান থেকে যাবে সব বুথে 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 সিএপিএফ গুলো অলরেডি পৌঁছে গেছে। তো এইগুলো ব্যবস্থা দেখতে এসেছিলাম। সেক্টর মোবাইল আছে, কিউআরটি আছে, সিএপিএফ কিউআরটি আছে। যেখানে যেখানে এরকম ঝামেলা হওয়ার আশঙ্কা আছে বা আগে টুকটাক কিছু যদি হয়েছে ওইখানে স্পেশাল নাকা দেওয়া হয়েছে। ওইখানে ইন্টার ডিস্ট্রিক্ট নাকা আছে, তারপরে ফিক্সড গাড়ি চেকিং জন্য এসএসটি আছে এবং সাইকেল চেকিং এর উপরে বিশেষ নজরদারি দেওয়া হচ্ছে। বাংলার ভোটে সাজোয়া গাড়ি, দ্বিতীয় দফার জন্য প্রস্তুত সাজোয়া গাড়ি। এবার ভোটে সাজোয়া গাড়ি ব্যবহার কমিশনের। বর্ধমান দক্ষিণে সাজোয়া গাড়িতে কেন্দ্রীয় বাহিনী, ভোটে অশান্তি রুখতে সাজোয়া গাড়িতে বাহিনী, স্পর্শকাতর এলাকায় সাজোয়া গাড়িতে নজরদারি। দ্বিতীয় দফার নির্বাচনে অত্যন্ত স্পর্শকাতর বিধানসভাগুলির অন্যতম বর্ধমান দক্ষিণ বিধানসভা। এখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী বর্তমান বিধায়ক, যার নাম রয়েছে কমিশনের অডিট তালিকায় অর্থাৎ গোলমালকারী সম্ভাব্য তালিকায়, সেই বর্ধমান শহরে এই মুহূর্তে দেখা যাচ্ছে সাজোয়া গাড়ি তারা কিন্তু ভিজিট করছে এবং একাধিক জায়গা তারা কিন্তু টহল দিচ্ছে। ভিতরে বেশ কয়েকজন জওয়ান রয়েছে এবং সিআরপিএফ এর এই গাড়ি কিন্তু গোটা বর্ধমান শহর চষে বেড়াচ্ছে সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট করার উদ্দেশ্যে। ক্যামেরায় সুমন বসুর সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, বর্ধমান।